ছেড়ে দিয়েছ এতক্ষণ নামাজ কাজা পড়ার কারণে 1,88,000 বছর তোমাকে জাহান্নামে থাকতে হবে। তাহলে কি এটা নবী পাক জাবালে জানিয়েছেন, এটা আমার আর আপনার মানুষের কথা নয়, কোন অলির কথা নয়, কোন মৌলবীর কথা নয়। এটা আল্লাহ নবী জানালেন, 1 ওয়াক্ত নামাজ যদি আমরা কাজা করি তাহলে আমরা 1,88,000 বছর জাহান্নামে আমাদেরকে থাকতে হবে। আজ মুসলমান কম যে মার খাচ্ছে এই জন্যে আল্লাহ রাসূলের থেকে দূরে আছে, আল্লাহ নবীর হাদিস থেকে দূরে আছে, কোরআনের চর্চা থেকে দূরে আছে। আজ আমরা কোরআনের তেলাওয়াত করি না, নামাজের আসনটা যায় না, নামাজের কাছে যায় না। অধিকাংশ মুসলমান বেনামাজি হয়ে দুনিয়া থেকে যাচ্ছে। এর ফিকিরটা কে করবে? ওমর ভাইরা নওজোয়ান যুবকেরা জান্নাত নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জাবালে জানিয়ে দিয়ে গেলেন, এ আমার উম্মতীরা এসান নামাজটা জামাতের সাথে আদা করে নাও, এসান নামাজটা জামাতের সাথে আদা করে নাও। আমি নবী রাসূলুল্লাহ বলে দিলাম, আমি নবী রাসূলুল্লাহ বলে দিলাম, এসান নামাজটা যদি জামাতের সাথে আদা করতে পারো, যদি নামাজটা যদি জামাতের সাথে আদা করতে পারো, আমি নবী রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তোমার আমল নামাতে আমার আল্লাহ, তোমার আমল নামাতে আমার আল্লাহ। তুমি ইবাদত করে ঘুমিয়ে পড়েছো, তুমি ইবাদত করে শুয়ে পড়েছো, তুমি ইবাদত করে আরাম করছো, তার সত্ত্বেও আমার আল্লাহ তোমার নামাজ জামাতের সাথে তুমি নামাজ পড়লে, এই কারণে আমার আল্লাহ তোমার আমল নামাতে অর্ধেক রাত নফল ইবাদত করার সওয়াব দান করে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কি জানা গেল? ঈশান নামাজটা যদি আমরা জামাতের সাথে পড়তে পারি তাহলে আমরা অর্ধেক রাত ইবাদত করার সওয়াব পাবো। যখন কোনো বান্দা সারা রাত ইবাদত করে, যেটা নফল নামাজ পড়ে বা তাসবিহ পড়ে বা তাহাজ্জুদ পড়ে, ওই সওয়াবটা আমরা অর্ধেক রাতে পাবো। অর্ধেক রাত যদি আমরা ইবাদত করলাম এমন আমরা সওয়াব পাবো। আজ মানুষ, আজ নওজোয়ানরা নামাজ থেকে দূরে আছে, আল্লাহ নবীর হাদিস থেকে দূরে আছে। এই জন্য আমি প্রথমেই বলেছি জলসার কোনো অভাব নাই, জলসার কোনো কমি নাই। লেকিন আজ জলসা থেকে আমি এটা বলছি না যে জলসা দেওয়া খারাপ জিনিস, জলসা দাও অবশ্যই দেবে, এটা একটা মুস্তাহাব জিনিস, নফল জিনিস। যদি তোমরা দাও তো সওয়াব পাবে, লেকিন না দাও তো তোমার কোনো আমল নামাতে গুনাহ হবে না। লেকিন যদি নামাজটাকে ছেড়েছো তাহলে আমি প্রথম বললাম যে তোমাকে জাহান্নামে যেতে হবে। ওমা বাইনানা নওজোয়ান যুবকেরা জান্নাত ছাড়া নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জাবালে জানিয়ে দিয়ে গেলেন, ঈশান নামাজটা জামাতের সাথে পড়ে তুমি খানাকে উযু করে শুয়ে পড়ো, আমার আল্লাহ তোমার আমল নামাতে অর্ধেক রাতে ইবাদত করার সওয়াব দেবে এবং অর্ধেক রাতে তুমি সওয়াব পেয়ে গেলে। নবী আমার
এসার নামাজ পড়ে শুয়ে যাবে, অর্ধেক রাত ইবাদত করার সওয়াব পেয়ে যাবে। এবং ফজরের নামাজটা যখন সওয়াবের সময় হয়ে যাবে, তুমি ওই সময় আজানের পরে জেগে যাও, ফজরের নামাজটা জামাতের সাথে আদা করে নাও। আমি নবী রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তুমি সারা রাত ইবাদত করার সওয়াব দান করে দেবে আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কি এসার নামাজ যদি আমরা জামাতের সাথে পড়তে পারি এবং যদি ঘুমিয়ে যায়, তারপরে যদি আমরা ফজরের আযান হয়, যদি ফজরের আযানের পরে নামাজটা আমরা যদি সুন্নতটা আদায় করে এবং ইমাম সাহেবের সাথে যদি জামাতের সাথে আমরা এসার নামাজটা যদি আদায় করতে পারি, তো পাক জবানে জানিয়েছেন নবী রাসূলুল্লাহ, তুমি সারা রাত ঘুমাবে, দেখে তোমার কাজ সত্ত্বেও তোমার আরামের জন্যও আমার আল্লাহ সারা রাত তোমার ইবাদত করার সওয়াব দান করবে। আজ মানুষ বেনামাজি হয়ে দুনিয়া থেকে যাচ্ছে। আমি নওজোয়ান ভাইদেরকে বলতে চাই যে বেনামাজি থেকো না, আল্লাহর বন্ধু হয়ে যাও। যখন কোনো বান্দা আল্লাহর বন্ধু হয়ে যায়, যখন আল্লাহর সাথে দোস্তি হয়ে যায়, সে কোনো বিপদের ভেতরে থাকে না, সে কোনো অশান্তির ভেতরে থাকে না। যখন আল্লাহর থেকে দূরে থাকবে, সব সময় মানুষ পেরেশানিতে থাকবে। যেমন একটা উদাহরণ দিয়ে দিই, যখন কোনো বাসের ভেতরে যে বসে, লাস্ট সিট পেছনের দিকে যে সব সময় বসে, সে দেখবে বাম্পার এলেই লাফালাফি করে, লেকিন সে যে ড্রাইভারের কাছে বসে তার কোনোদিন লাফালাফি হয় না। কেন? সে মেন মানুষের কাছে বসেছে। এই জন্যে যে আল্লাহর হয়ে যাবে, যে নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু হয়ে যাবে, তাকে কোনোদিন অশান্তির ভেতরে জড়াতে হবে না, তাকে কোনোদিন বিপদের উপরে জড়াতে হবে না। আল্লাহ সব সময় তার জিন্দেগিটা সুকুন আর ভালোভাবে রাখবে। আজ মানুষ বেনামাজি হয়ে যাচ্ছে। বরফি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি হুজুরের কথা মনে পড়ে যায় আমার। কান্না ভাই, আজ মুসলমান কোথায় যাচ্ছে? প্রিয় নবী আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি হুজুর अपने बुनियादुल तालिबीन किताब के अंदर लिखते हैं, इदा माता, जब कोई बेनमाजी मर जाए, फला युगसल लहू, उसे गुस्ल देने की कोई जरूरत नहीं, वला युकफन लहू, उसे कफन पहनाने की कोई जरूरत नहीं, वला युदफन लहू, उसे मुसलमान के कब्रिस्तान में दफन देने की कोई जरूरत नहीं। क्या बता उस बेनमाजी के लिए अल्लाह का अज़ाब पूरे कब्रिस्तान में आ जाए। ओ सुलेमान क्या नौजवान मेरा बेनमाजी देखो ना, बेनमाजी देखो ना, नमाजी हुए जाओ, नमाजी हुए जाओ। আমার মা বোনেদেরকেও আমি বলছি নামাজি হয়ে যাও। আমাকে আল্লাহ কোনো বোন দেয়নি, আমাকে আমার আল্লাহ কোনো আপা দেয়নি। নিজের বোন হিসেবে বলে যায়, নিজের আপা হিসেবে বলে যায়, বেনামাজি দেবো না, বেনামাজি দেবো না। আব্দুল কাদের জিলানী নিজের কিতাব বুনিয়াদুল তালিবীন কিতাবের ভেতরে লিখেছেন, ইদা মাতা, যখন বেনামাজি মারা যাবে, ফালা ইউগসাল লাহু, ওকে গোসল দেওয়ার কোনো দরকার নাই, ওয়ালা ইউকাফান লাহু, কাফন পরানোর কোনো দরকার নাই, ওয়ালা ইউদফান লাহু, ওকে মুসলমানের কবরস্থানে দাফন দেওয়ার কোনো দরকার নাই। কি জানা যে ওই বেনামাজির কারণে আমার আল্লাহ পুরো কবরস্থানে আযাব দিয়ে দেবে। তাহলে কি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি হুজুর বুনিয়াদুল তালিবীন কিতাব বলে একটি বড় কিতাব আছে। আমি যখন আহমেদাবাদের জমিনে একটা লাইব্রেরি গেছিলাম, তখন সেই কিতাবে ওই লাইব্রেরি